আসসালামু আলাইকুম। নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমরা আমাদের ছাদ বাগানে উঠান আঙ্গিনায় পেঁড়া চাষ করি। তো অনেকের ছাদে পেঁড়া চাষ আছে। তো আমাদের পেঁড়ার মধ্যে থাই পেঁড়া, অস্ট্রেলিয়ান পেঁড়া, বিশেষ করে থাই গোল্ডেন 8, গোল্ডেন 9, গোল্ডেন 10, থাই 8 পেঁড়া আমাদের কমন পরিচিত। গোল্ডেন 8 পেঁড়া অনেকের কাছে আছে। তো এটা পেঁড়ার যে বেশ কয়েকটি জাত রয়েছে, তার মধ্যে গোল্ডেন 8, গোল্ডেন 7 এগুলো উল্লেখযোগ্য। তো আমাদের যাদের ছাদ বাগানে উঠানাঙ্গিনায় পেঁড়া রয়েছে, তো আমরা আমাদের উঠানাঙ্গিনায় ছাদ বাগানে পেঁড়া চাষের জন্য কীভাবে পেঁড়া চাষ করব এবং পেঁড়া চাষের প্রস্তুত প্রণালী, খাদ্য প্রণালী। তো আমাদের দেখুন, ছাদ বাগানে যে পেঁড়া গাছ আছে, এই পেঁড়া গাছের জন্য আমি কীভাবে খাদ্য তৈরি করব এখন আপনাদেরকে দেখাচ্ছি। পেঁড়া গাছের জন্য খাদ্য তৈরির প্রস্তুত প্রণালী আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে খাদ্য তৈরি করে আমি গাছে দিয়ে দিব, তাও দেখাবো আপনাদেরকে। খাদ্য তৈরি করার জন্য আমি জৈব মিশ্র খাদ্য তৈরি করব। সবচাইতে প্রথমে আমি যেটি নিব সেটি হচ্ছে যে আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে আপনারা জৈব সার বা ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার, ভার্মিকম্পোস্ট, কেঁচো সার বা জৈব সার নেবেন। জৈব সার নেওয়ার পর এরপর আপনারা যেটি নেবেন হচ্ছে হাড়ের গুঁড়া। দেখুন, আপনারা হাড়ের গুঁড়া, শিংকুচি, নিম খৈল, সরিষার খৈল এগুলো নেবেন আপনারা। তো আমি হাড়ের গুঁড়া নিয়েছি। দেখুন, এখানে হাড়ের গুঁড়া, শিংকুচি মিক্স করে দিয়েছি। এখানে হচ্ছে হাড়ের গুঁড়া, এগুলো হচ্ছে হাড়ের গুঁড়া। হাড়ের গুঁড়াতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। তো আপনারা এরপর হাড়ের গুঁড়া নেবেন। এরপরে আমি যেটা নিব সেটি হচ্ছে যে, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে যে টিএসপি দানা, টিএসপি। তো আপনারা টিএসপি দানা নেবেন। টিএসপি দানা পরিমাণ মতো করে আপনাদের গাছ অনুপাতে খাদ্য তৈরি করবেন। গাছ অনুপাতে আপনার রেশিও অনুপাতে খাদ্য তৈরি করবেন। আপনাদের গাছ যদি বেশি থাকে বেশি খাদ্য তৈরি করবেন। কম গাছ হলে আপনাদের চামচ দিয়ে প্রতি গাছের জন্য আপনারা 2 চামচ দিলেই চলবে। তো এরপরে আমি টিএসপি নিয়েছি। টিএসপির পরে আমি নিয়েছি লাল পটাশ। আপনারা দেখুন, আমি লাল পটাশ নিয়েছি। লাল পটাশের পরে এরপরে এখানে যেটি নিয়েছি সেটি হচ্ছে যে জিপসাম। আপনারা জানুন, জিপসাম যারা কৃষিকাজ করেন তারা জিপসাম চিনেন। জিপসামে রয়েছে সালফার এবং ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাব পূরণ করবে এবং সালফারের অভাব পূরণ করবে। পাশাপাশি মাটির জীবাণুনাশক হিসাবে কাজ করবে। তো মাটির জীবাণুনাশক হিসাবে আপনারা যে কোনো ছত্রাকনাশক দিতে পারেন, অথবা আপনারা নিমখৈল দিতে পারেন। নিমখৈল দিলে আপনারা এখানে যদি খাদ্য তৈরি করার সময় নিমখৈল মিশ্রিত করে দিবেন। তো আমি দেখুন, আপনি জিপসামটা দিয়ে দিচ্ছি। জিপসামটা পরিমাণ মতো আমার গাছের জন্য আমি দিয়ে দিচ্ছি। আপনারা মিশ্রিত করে নেবেন। তো আমি জিপসাম নিয়ে নিয়েছি। তো এভাবে আমি প্রত্যেকটা আইটেম এখান থেকে নিয়ে নিব, এইখান থেকেও নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আইটেম দিব। আমি প্রত্যেকটা আইটেম নিয়ে আমার রেশিও অনুপাতে প্রত্যেকটা আইটেম নিব। তো প্রত্যেকটা আইটেম নিয়ে আমি দেখুন, এই টিএসপি, জিপসাম এবং লাল সার, যেটি আপনারা জানেন পটাশিয়াম আপনারা চিনেন। লাল পটাশ, যেটি আমরা বলি লাল পটাশ, সারের দোকানে পাওয়া যায়। লাল পটাশ নেবেন। তো আপনারা যদি সাদা পটাশ পান আরও ভালো। লাল পটাশ, সাদা পটাশ এগুলো নেবেন। এগুলো নেওয়ার পর আপনারা যেটি করবেন, এরপরে আপনারা এগুলো সবগুলো উপাদান নেবেন। নেওয়ার পরে আপনারা আস্তে আস্তে দেখুন, আমি আস্তে আস্তে মিক্স করে দিচ্ছি। এগুলো আপনারা মিক্স করে দিবেন, এভাবে মিক্স করে দিবেন। সবগুলো নেওয়ার পর সুন্দর করে মিক্স করে দিবেন। বন্ধুরা, আমাদের ছাদ বাগানে উঠানাঙ্গিনায় পেঁড়া গাছ, আমরা যে পেঁড়া গাছ করি থাই পেঁড়া, এই থাই পেঁড়ার জন্য আমরা দেখুন খাদ্য তৈরি করেছি। কীভাবে খাদ্য তৈরি করেছি আপনাদেরকে দেখিয়েছি। জৈব সার দিয়ে, ভার্মিকম্পোস্ট দিয়ে, কেঁচো সার দিয়ে খাদ্য তৈরি করেছি। এই কেঁচো সার দিয়ে এখন আমি মালচিং করে সুন্দর করে খাদ্য চারিদিকে সুন্দর করে, দেখুন চারিদিকে একদম ড্রেন আকার করে দিয়েছি। এভাবে ড্রেন আকার করে আমি এখন খাদ্য দিয়ে দিব। তো চারিদিকে সুন্দর করে খাদ্য দিয়ে দিব। খাদ্য দিয়ে আমি মাটি ভরাট করে দিব। তো আপনারা আপনাদের ছাদ বাগানে উঠানাঙ্গিনে যে গাছ রয়েছে সুন্দর করে খাদ্য দিয়ে দিবেন। খাদ্য দিয়ে দেওয়ার পর সুন্দর করে মাটি ভরাট করে দিবেন। এভাবে মাটি ভরাট করে দিবেন। তো সুন্দর, আপনারা এইভাবে ছাদ বাগানে উঠানাঙ্গিনায় পেঁড়া চাষ করলে প্রচুর পরিমাণে পেঁড়া পাবেন। এইভাবে খাদ্য জৈব সার দিয়ে, ভার্মিকম্পোস্ট দিয়ে, কেঁচো সার দিয়ে খাদ্য তৈরি করবেন। খাদ্য তৈরি করে গাছে দিয়ে দিবেন। তাহলে প্রচুর পরিমাণে G8 পেঁড়া, থাই 8 পেঁড়া, আপনারা জাতের মধ্যে আপনারা থাই 8, গোল্ডেন 8, গোল্ডেন 10, গোল্ডেন 7 এই পেঁড়া জাতগুলো লাগাবেন। তাহলে ছাদ বাগানে প্রচুর পরিমাণে পেঁড়া পাবেন। আল্লাহ হাফেজ।